রাজ্যে বিজেপি ক্ষমতায় আসতেই খুলেছে আরজি কর কাণ্ডের ফাইল। সাসপেন্ড করা হয়েছে 3 আইপিএস অফিসার বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায় এবং অভিষেক গুপ্তাকে। এবার আরজি কর মেডিকেলে ধর্ষণ খুনের মামলায় ঘটনাস্থল সিল করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। 2024-এর 9 আগস্ট সকালে আরজি কর মেডিকেলের এমার্জেন্সি বিল্ডিংয়ের 4 তলায় সেমিনার হলে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়। কর্তব্যরত অবস্থায় চিকিৎসকের খুন ধর্ষণ ঘিরে উত্তাল হয়ে ওঠে রাজ্য ও দেশ। কয়েকদিন পরে সামনে আসে ঘটনাস্থল অর্থাৎ সেমিনার হলের এই ভাইরাল ভিডিও, যেখানে অনেককে উপস্থিত থাকতে দেখা যায়। যে সেমিনার রুমে চিকিৎসকের দেহ উদ্ধার হয়েছিল ঠিক তার উল্টো দিকের ঘরের দেওয়ালও সংস্কারের কাজের জন্য ভেঙে ফেলা হয়। অভিযোগ ওঠে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টার। আরজি কর মেডিকেল কলেজের পড়ুয়াদের একাংশ দাবি করে যে ওয়ার্ক অর্ডারের ভিত্তিতে সংস্কারের কাজ হচ্ছিল তাতে সই করেছিলেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এরপর তদন্তভার হাতে নিয়েই তড়িঘড়ি ওই কাজ বন্ধ করার নোটিশ দেয় সিবিআই। মঙ্গলবার আরজি কর কাণ্ড সংক্রান্ত মামলার শুনানিতে বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চ প্রশ্ন করে, সিবিআই তদন্তভার নেওয়ার পর কোন কোন জায়গা সিল করেছিল। সিবিআই এর আইনজীবী জানান, সেমিনার হল সিল করা আছে। বিচারপতি প্রশ্ন করেন, আর কোনো জায়গা সিল করার প্রয়োজন হয়নি? সিবিআই জানায়, আর কোনো জায়গা সিল করার দরকার পড়েনি। এরপরই ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় পুরো ঘটনাস্থল সিল করতে হবে। পাশাপাশি আদালত জানায় পরিবারের দায়ের করা মামলার শুনানি আগে হবে। বৃহস্পতিবার হাইকোর্টে আরজি কর মামলার পরবর্তী শুনানি। সৌভিক মজুমদার, এবিপি আনন্দ, কলকাতা। কলকাতা পুরসভার স্ক্যানারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি নোটিশ পৌঁছে গেছে 17টা ঠিকানায়। সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি নিয়ে বারবার হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কালকে প্রপার্টি লিস্ট আনলাম কলকাতা কর্পোরেশন থেকে। আপনার লিপস এন্ড বাউন্স 24টা প্রপার্টি কলকাতায় দেখতে পাবেন। আগের সরকারের কুকীর্তি, আগের সরকারের মাথারা কত দূর পর্যন্ত নিচে নেমেছে। এই আবহে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি ও তার পরিবারের সদস্যদের সম্পত্তি কলকাতা পুরসভা স্ক্যানারে যে 17টা ঠিকানায় নোটিশ পৌঁছেছে তার মধ্যে রয়েছে 1B ওস্তাদ আমির খান সরণি। নিউ আলিপুরের কাছে কলকাতা পুরসভার 81 নম্বর ওয়ার্ডে এটা হচ্ছে লিপস অ্যান্ড বাউন্সের অফিস। একসময় এখানে ইডি হানা দিয়েছিল, আর কলকাতা পুরসভার পক্ষ থেকে এখানেই কিন্তু নোটিশ সার্ভ করা হয়েছে 401 এই ধারাতে। 37 পণ্ডিতিয়া রোডেও নোটিশ দিয়েছে কলকাতা পুরসভা। এই আবাসনেই অমিত বন্দ্যোপাধ্যায়ের নামে 2টি নোটিশ ইস্যু করেছে কলকাতা পুরসভা। অভিষেক ব্যানার্জি, যিনি গাড়ির বনেটের ওপর দাঁড়িয়ে পকেটে হাত দিয়ে বড় বড় কথা বলতেন, আজকে নিজে আপনি বেআইনি কাজ করেছেন। সেই সব বাড়িগুলো লিপস অ্যান্ড বাউন্সের নামে, আপনার বাবার নামে। আপনি তো ভগবান, আমরা মানতে পারলাম না, কিন্তু আপনি তো আইনের ঊর্ধ্বে নন। সুতরাং নোটিশ দেওয়া হয়েছে, আপনাকে আনতে হবে। প্ল্যান আনুন, আর না হলে আমরা ব্যবস্থা নেব। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি নিয়ে কলকাতা পুরসভার নোটিশ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। কিছু বলতে চাননি বর্ষিয়ান তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ও। কিছু বলবেন? অভিষেক বুঝবে, আমি কি করে বলবো? শিক্ষার কাছে কি কাগজপত্র আছে না আছে, এই তো প্রশ্ন আমাকে জিজ্ঞেস করা উচিত না। এটা ববি কিছু জানতে পারে, আমি জানি না। তো মেয়রের জানার খুব একটা স্পষ্ট নয়। এটা জানবে পার্টিকুলার ডিপার্টমেন্ট, বিল্ডিং ডিপার্টমেন্ট, তারা বলতে পারবে, না আমি বলতে পারবো, না মেয়র বলতে পারবে। আগামী দিনে এই জল কত দূর গড়ায় এখন সেদিকেই নজর সকলে। অর্ণব মুখোপাধ্যায় ও বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।